মা আজকের জন্য নিজের ঘরের টেলিভিশনটা বন্ধ করে দাও মা, একটু মহব্বত নিয়ে আমার নবীর শানে, আমার নবীর মহব্বতে, নবীর প্রেম বাগানে নবীর আলোচনা হচ্ছে গো মা। ও মা আজকের জন্য টেলিভিশনটা বন্ধ করে দিয়ে আমার নবীর বাগানের কথাগুলো একটু শোনার চেষ্টা করেন মা। ও আমার বাজিতপুরের আম্মা গো, মা তোমার মতো কত মহিলার জানাজার নামাজ পড়েছে গো মা, কত মহিলারে কবরে ঠামাইছি গো মা। ও মা একদিন তুমি আমি সকলে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি বাজিতপুরের যুবকদেরকে বলবো, যুবক রে যুবক যুবকেরে, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে, তুমি মনে করেছো তোমার দাড়ি পাকবে বুড়া হবা, এটার কোনো গ্যারান্টি নাই রে যুবক, যে কোনো মুহূর্তে আশ্রয় তোমারে থাবা দিতে পারে। আমি মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা ও আমার বাজিতপুরের মুরব্বী বাবা, একটা বার নিজের দেহের দিকে তাকায় দেখো না বাপ, আপনার চুলগুলো সাদা হয়ে গেল, আপনার মুখের দাড়িগুলো সাদা হয়ে গেল, একদিন তো আপনার মুখের চুল, মাথার চুল তো আমার মতো কালো ছিল, সাদা হয় নাই, কি করে হয়ে গেল, কি করে হয়ে গেল, এগুলো এমনি এমনি হয় না। আমার নবী কই তোমার চুল দাড়ি পাকলো রে উম্মত, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলে আমার মরার চিঠি এসেছে। ঘরের বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়াই গো, ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, কথা বলেন ঠিক কিনা? রে আমার বাজিতপুরের যুবক যুবকেরে, ও যুবক এখনো কি সময় হয় না? এখনো কি আমার নবীর মেহমান হইতে মনে চায় না? শয়তানের মেহমান হয়ে ফেসবুকে ছবি দেখো, নাটক সিনেমা দেখো, আমার নবী কয় এগুলো তোমার দিন যাবে না, যাবে না। যেই দিন তুমি অন্ধকার কবরে রওনা হইবারে যুবক, সেদিন তাকায় দেখবা তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে যাবে না, একা একা খালি পথে তুমি কবরের দিকে রওনা হইবা। তোমার নিজের আপনজন যে বন্ধুর সাথে রাতের পর রাত কাটাইছো রে যুবক, যে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা সময় দিছো, ওই বন্ধুটাই তুমি তাকায় দেখবা নিষ্ঠুরের মতো তোমার কবরে একা ফালায়া চলে যাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে উম্মত, যেই কবরের মধ্যে তোমার বাবা যাবে না, যেই কবরের মধ্যে তোমার বন্ধু যাবে না, যেই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন যাবে না, আমি মদিনার নবীর সাথে যদি প্রেমের কানেকশন লাগাইতে পারো রে বাজিতপুরের মুসলমান, তোমার কবর থেকে মানুষগুলো বিদায় হইতে দেরি হবে, আমি রাসূল তোমার কবরে হাজির হইতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই রাসূল চাই কি চাই না? সেই রাসূলের মহব্বত দরকার আছে না নাই? আসুন আমরা সেই রাসূলের সাথে প্রেমের কানেকশন লাগাবো, সেই রাসূলের কথা শুনবো, সেই নবীর কথা শুনবো, যেই নবীর কথা আমার আল্লাহ বলে, যেই নবীর শান আমার আল্লাহ বলে। আমার আল্লাহ কই রে দুনিয়ার মানুষ, একদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, একদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, একদিন আমি আল্লাহর প্রশংসা করা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমারে আমারে এমন নবী আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ কয় এমন নবী তোমাদেরকে আমি দিলাম, যে নবীর শান কোনদিন বন্ধ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বাজিতপুরের মুসলমান, মুসলমানের এখন বলতে পারেন মাওলানা হাসান বিল্লাহ, আপনি যে বললেন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির বন্ধ হবে না, আপনি কি নবীরে আল্লাহ থেকে বড় বানাইলেন? না না না, আমি বানাই নাই, বানাই নাই। আমার আল্লাহ কয় সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল, সবকিছু শেষ হয়ে যাবে। এবার সৃষ্টি জগতের সব যদি শেষ হয়ে যায়, বলেন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না?
আপনি আছেন বিদায় আল্লাহর নাম নিচ্ছেন, আপনি না থাকলে তো আল্লাহর নাম নেবেন না। কথা কোন ঠিক কিনা? আমার নবী কইরে দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ কই সব শেষ হয়ে যাবে। শুধু মানুষ না, জিন ইনসান যা কিছু সৃষ্টি জগতের আছে, এমন কি যা কিছু আছে ফেরেশতা সকল সবাই শেষ হয়ে যাবে। এমন মালাকুল মাউত আজরাইলও থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন সৃষ্টি জগতের কেউ নাই, কেউ নাই। আপনারা বলেন তো দেখি আল্লাহর নাম নিবে কেডা? আল্লাহর নাম কেউ নিবে? কেউ তো নাই। মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, খুদ আজরাইলও নাই, জিবরাইলও নাই। কে আল্লাহর নাম নিবে? কেউ তো আল্লাহর নাম নেবে না। আল্লাহ কয় আমার নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ আমার সৃষ্টি জগতের সব শেষ, কিন্তু আমার নবীর জিকির জারি থাকবে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন? রে বাজিতপুরের মুসলমান, মুসলমানের কেমন নবীর উম্মত তোমারে আমার আল্লাহ বানাইলো। আল্লাহর জিকির বন্ধ হয়ে গেল, নবীর জিকির জারি থাকবে। এটার প্রমাণ কি? নস কি? দলিল কি? এভিডেন্স কি? এটার দলিল হইল আল্লাহর কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আয়াতটা আপনি আমি সকলে মোটামুটি কম বেশ জানি, কারণ আপনারা যখন ইমাম সাহেবদেরকে মিলাদে দাওয়াত দেন, মিলাদ শুরু করার আগে প্রত্যেক ইমাম সাহেব একটা আয়াতে কারিমা পড়ে। সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু জোরে কি আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন? আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীর দলেরা, ও ঈমানদারের দলেরা, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা মুজারের ছিগা, আল্লাহ কয় আমি পড়তেছি, পড়তে থাকবো, আমার ফেরেশতারা পড়তেছে, পড়তে থাকবো। এখন যদি আল্লাহরে বলি আল্লাহ, আল্লাহ আপনার ভবিষ্যতের সীমানা কতটুকু? আল্লাহ কয় আল্লাহর ভবিষ্যতের সীমানা কেউ বলতে পারবে না। দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি আল্লাহই থাকবো। এখন কোরআন প্রমাণ করে আল্লাহ কয় আমি পড়তেছি এবং ভবিষ্যতেও পড়বো। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ যেহেতু থাকবে। ও বাজিতপুরের মুসলমান, মুসলমানের তোমার নবী আমার নবীর জিকির জারি থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি একজনের নবী আসিল গো সোনার মদিনায়, একজনের নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজনের নবী আসিল গো সোনার মদিনায়, একজনের নবী আসিল গো। ওরে যাহারা গহমনের তরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার বলবেন না? যাহারা গমনের তরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনের নবী আসিল গো সোনার মদিনা, একজনের নবী আসিল গো সোনার মদিনা। ও আমার বাজিতপুরের মুসলমান, ওই নবীর মোহাব্বতে দুইটা হাত তুইলা নবীরে দেখায় একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই রাসূলের ভালোবাসা চাই কি চাই না? আমরা সেই রাসূলের মোহাব্বত চাই কি চাই না? আজকালকে আমরা যদি সেই নবীর তাজিম করি, আমরা যদি সেই নবীর সম্মান করি, আমরা যদি সেই নবীর গুণগান করি, একদল মানুষ আছে যারা আমাদেরকে বিদাতি বিদাতি বলে ট্যাগ লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে ধৈর্যহীন কণ্ঠে জানাই দেই, শুনেন, যারা আমাদেরকে বিদাতি বলেন শুনেন, নবীর উপরে দরুদ সালাম পড়লে যদি আমরা বিদাতি হয়, সর্বপ্রথম বিদাত তাহলে আল্লাহ করে। আল্লাহ নবীর উপরে 24 ঘন্টা দরুদ সালাম পড়ে পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়বে, সৃষ্টি জগৎ শেষ, এরপরে নবীর দরুদ থাকবে। আমরা সেই নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহ করে বিদায় আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এবং মৃত্যুর আগ পর্যন্ত করব।
যত আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করো না কেন, আমাদের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন আমরা মদিনার গুণগান করব। তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও নবীর আশিক, ও নবীর প্রেমিক, ও নবীর মুহাব্বতের বান্দারা, একটু ডাইন হাতটা তুলে আমার নবীর জন্য বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাজিতপুরের মুসলমান, মুসলমান রে, ও আমার বাজিতপুরের যুবক, ও যুবক ভাই, তুমি আমি নবীর উম্মত হয়েছি। সাহাবায়ে কেরাম নবীর উম্মত ছিল। আমার আপনার মধ্যে নবীর মুহাব্বত ভালোবাসা আছে, সাহাবীদের মধ্যে নবীর মুহাব্বত ভালোবাসা ছিল। সাহাবীদের ভালোবাসাটা কেমন ছিল, কেমন ছিল? সাহাবীরা আমার নবীর জন্য কি করত, কি করত, আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ অল্প সময়ের মধ্যে একটা কথা শোনায়া দেই। একজন সাহাবীর জীবনী থেকে একটা কথা আপনাদেরকে শোনায়া দেয়। একটু হৃদয়টা খুলে মুহাব্বতের সাথে নবীর মুহাব্বতে এই আলোচনাটা একটু শুনবেন। ও আমার বাজিতপুরের মুসলমান, মুসলমান রে, কেমন নবীর উম্মত তোমারে আমারে আল্লাহ বানাইলো, কেমন দয়ালু নবী তোমারে আমারে আল্লাহ দিল। নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা অনেকে শুনেছেন, আলেম ভাইরা যারা আছে তারা অবশ্যই বুঝতে পেরেছে। উনি একজন ধনাঢ্য সাহাবী ছিলেন, অনেক পয়সাওয়ালা ছিলেন, বিজনেসম্যান ছিলেন, অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি। এনার জীবনের মধ্যে আসছে উনি একটা কাপড় একদিন পরিধান করলে দ্বিতীয় দিন আর এটা পরে নাই, আর একটা কাপড় তিনি পরিধান করতেন। এতটা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এতটা ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উনি দাড়ির মধ্যে দামি দামি পারফিউম ব্যবহার করতেন। ওনার পোশাক আশাকের স্টাইল ছিল একটা রাজকীয় হালত, এমন ভাবে তিনি জীবন যাপন করতেন। হঠাৎ করে একদিন ফজরের সময় আমার নবী মসজিদে নববীতে যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর আমার নবী তাকায়া দেখলো মসজিদের কোণারের মধ্যে একজন উস্কো শুষ্ক চুল, এমন একজন মুখের মধ্যে শরীরের মধ্যে ধুলাবালি মাখানো একজন মানুষ নীরবে বসে আছে। আমার নবী রহমতের নবী বসা থেকে দাঁড়ায়া গেল। একটু জোরে কি আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন? এ ভাই মাইকের আওয়াজটা একটু ধরে দাও, কি ব্যাপার? হ্যাঁ, লাইন দায়া একটু বাড়াও না, কার লোক কই গেছে? কি সাজায় একবার লাগিয়ে দিছে? একটু সুন্দর করে দাও না সাউন্ডটা ভাই। বলে আমরা আলহামদুলিল্লাহ। ও আমার বাজিতপুরের মুসলমান, মুসলমান রে, আমার নবী রহমতের নবী যখন দাঁড়ায় গেল, এবার আপনারা বলেন না নবী দাঁড়াইলে কি সাহাবীরা বসে থাকবে? সমস্ত সাহাবীরা দাঁড়ায়া গেল। দাঁড়ায়া যাওয়ার পরে আমার নবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর গেল। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তোমাদের পিছনে কেউ? ওরি যখন দাঁড়ায়া গেল আমার নবী কই, তুমি আব্দুর রহমান না? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী আব্দুর রহমান। আমার নবী ডাক দিয়া কই, আব্দুর রহমান, ও আব্দুর রহমান রে, তোমার এই হালত কেন, তোমার এই অবস্থা কেন, পোশাক আশাক কেন ছেঁড়া ফাটা? আমি বুঝতেছি না, তোমার শরীরের মধ্যে এত ধুলাবালি মাখা, তুমি এত কেমন ক্লান্ত শ্রান্ত বোঝা যাচ্ছে। আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখের পানি ছাইরা দিছে। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন? আমার নবী রহমতের নবী ডাক দিয়া কয়, আব্দুর রহমান এইদিকে আসো, এইদিকে আসো। আমার নবী বললেন, সাহাবীরা তাকে রাস্তা করে দাও। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবীরা রাস্তা করে দিল। ইনি মাঝখান দিয়ে হেঁটে হেঁটে নবীর দিকে আসতেছে। হায়রে কেমন ভাগ্য, নবীর সাহাবীদের কেমন ভাগ্য। আমার নবীর চেহারা দেখে নিজেদের পেটের খিদার যন্ত্রণা ভুইলা যায়।
কেমন নবী আল্লাহ দিল, কেমন নবী দিল। নবীর চেহারার দিকে তাকাইলে যন্ত্রণার কথা বইলা যাইত। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। ওনার শরীরটা এতটাই দুর্বল ছিল, এতটাই দুর্বল ছিল, উনি কাঁপতেছিল, হাঁটতে পারতেছিল না, কষ্ট করে করে সামনে এগিয়ে যাচ্ছে। আমার নবী বুঝতে পারলেন, আমার নবী আস্তে করে এগিয়ে গিয়ে আব্দুর রহমানকে জড়ায়া ধরলেন। হায়রে, সে আব্দুর রহমান বিন আউফের জায়গায় যদি আমি হাসান বিল্লাহ থাকতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার নবী যদি একবার জড়ায়া ধরতো, আমি নিশ্চিত কনফার্ম হইতে পারতাম এই দেহটা কোনোদিন জাহান্নামে যাইত না। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী? স্বপ্নে সে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? দুইটা হাত তুইলা আমার নবীরে দেখায় একটা ডাক দিয়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ। রে বাজিতপুরের মুসলমানের সাহাবীরা 13,000 বছর আগে নবীর সামনে বসে বসে কথা শুনতো। আজকে 13,000 বছর পর এই ফ্যান্ডেলের মধ্যে, মাটির মধ্যে বসে বসে যারা নবীর কথা শুনে, এদের এই কষ্টটা বৃথা যাবে না, যাবে না, যাবে না। হৃদয়ের ভিতরে যদি নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত থাকে রে যুবক, আমি এই বাজিতপুরের মাহফিল থেকে কনফিডেন্সের সাথে বলতে পারি, আমার আল্লাহ তোমার এই সময়টাই কষ্টটাকে বৃথা যেতে দেবে না। কিয়ামত জান্নাতের ভিতরে তোমরা সেই দিন নবীর সামনে বসে থাকতে পারবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, রহমতের নবী আব্দুর রহমান বিন আউফের দিকে ছুটে গেলেন। আব্দুর রহমান, তোমার জীবনটা কত ধন্য, আমার রহমতের নবী তোমার দিকে হেঁটে গেল। আমার নবী আব্দুর রহমান বিন আউফ, আমার নবী যায়া জড়ায়া ধরলো। যে মাত্র নবী আব্দুর রহমানকে জড়ায়া ধরলো, আব্দুর রহমান সুযোগ পাইল নবীরেও জড়ায়া ধরলো। হায়রে, কেমন ভাগ্য, কেমন নসিব, কেমন নসিব আল্লাহ দিল। নবীরে জড়ায়া ধরলো, কেমন শান্তি জানি লাগছিল। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে আমার নবীর জামা মুবারকটা ভিজে যাচ্ছে। আব্দুর রহমানের কান্না দেখে আমার নবী ডাক দিয়ে কই, রে আব্দুর রহমান, তুমি কান্না বন্ধ করো। আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মের পর থেকে এত শান্তি কোনোদিন আর পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিছু কান্না আছে গো নবী, কষ্টের, আর কিছু কান্না আছে সুখের। হুজুর, আমার জীবনের অনেক কষ্টের কথা আমি আপনাকে শোনাইতে পারি, কিন্তু আজকে নবী আপনার মুখের মধ্যে যে শান্তি আমি পাইলাম, যে শান্তি আপনার মুখের ভিতরে আমি পাইলাম, এত শান্তি আমি আমার মায়ের বুকেও পাই না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, বলো জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনায়। যদি
যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায়, বলো যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায়। ডাইন হাতটা উঁচু করে নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমতের নবী আব্দুর রহমানের কান্না দেখে নবী নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নবীর কন্ট্রোল হারিয়ে গেল, নবীর চোখ দিয়া পানি পড়ে গেল। ওই পানিটা আব্দুর রহমান বিন আউফের জামার মধ্যে লেগে গেল, পিঠের মধ্যে লেগে গেল। আব্দুর রহমান দারুণ খুশি, দারুণ খুশি। হাইরে আমার নবীর প্রস্রাব মোবারক খায়া যদি জাহান্নাম হারাম হয়, আর ওই নবীর চোখের পানি শরীরের মধ্যে লাগছে, এই কনফার্ম এই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। রে বাজিতপুরের মুসলমান, আমরা সুন্নিরা কেন নবী নবী করি জানোনি? আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর এত পাগল? আমার নবীর প্রস্রাব খাইলে মানুষ জান্নাতি হয়। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই শুনছেন ওয়াজ আপনাদেরকে শোনানো আমার এরাদা নাই, ইচ্ছা নাই। নবীর সাহাবী, মহিলা সাহাবী নবীজির প্রস্রাব মোবারক খাইলো। নবী জিজ্ঞাসা করলো, উম্মে আইমান রে, এই প্রস্রাব কই রাখছো? উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রস্রাব ছিল? আমি তো মনে করেছি এটা এর থেকে সুস্বাদু আর সুগন্ধি, এত সুন্দর শরবত পৃথিবীতে আর হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, এটা কোন বন জঙ্গলায় ফালাই নাই গো নবী, এটা আমি আমার পেটের ভিতরে ফালাইছি। রে বাজিতপুরের মুসলমান, মুসলমানের নবী কি ফতোয়া জানতো না? নবী তো বলতে পারতো প্রস্রাব খাইছো, হারাম জিনিস খাইছো, হারাম জিনিস খাইলে তো দোয়া কবুল হয় না, হারাম খাইলে জাহান্নামে যেতে হয়। আমার নবী তো ফতোয়া দিয়া বলল না তুমি জাহান্নামে যাইবা, বরং আমার নবী বললেন, রে উম্মে ঈমান, এই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। এবার আপনারা বলেন, পেট থুইয়া কি বডি জাহান্নামে যায়? পেট যদি না পেট থাকে আর বডি কি জাহান্নামে যাবে? যাবে না। তার মানে পুরো বডিটাই জাহান্নাম হারাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে বাজিতপুরের মুসলমান, কান খুলে শুনে রাখো, যে নবীর প্রস্রাব পবিত্র, যে নবীর পায়খানা পবিত্র, যে নবীর প্রস্রাব খেলে জান্নাতের টিকিট মিলে, ওই নবীর শানের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে নবীর জন্য, নবীর মহব্বতে সাহাবীদের মতো জীবন দেব, আবার যুদ্ধ হবে, তবু নবীর শান, নবীর পতাকা আমরা উড়ে ধরব। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে লড়াইয়ের জন্য কে কে প্রস্তুত? তুই হাত তুলে আল্লাহকে দেখায়। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? একটু সামনে আগে বাড়বো। তাহলে কেমন নবী আল্লাহ আপনি আমাকে দিল, যে নবীর প্রস্রাব পবিত্র, যে নবীর প্রস্রাব খেলে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ আমার নবীকে জড়ায় ধরলেন, আরো জড়ায় ধরলেন, আরো জড়ায় ধরলেন, আরো জড়ায় ধরলেন। আমার নবীকে, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তুমি এত জোরে জোরে কেন জড়ায়া ধরতেছো? আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বুকে যে এত শান্তি আমি কোনোদিন উপলব্ধি করতে পারি নাই। আজকে সুযোগ হইছে গো নবী, আজকে আমি সুযোগ পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমার নবী জড়ায়া ধরলেন, অনেক সময়, লম্বা সময় নবী জড়ায়া ধরলেন। এবার আমার নবী ডাক দিয়া কই, পাগলা শান্ত হ, শান্ত হ, তোর চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে তুই বড় ক্লান্ত। আমার নবী ডাক দিয়া কই, আব্দুর রহমান, ও আব্দুর রহমান রে, কি হইছে তুমি একটু খুইলা বলো না। হযরত আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, নবী, আপনি তো জানেন নবী, আমার তো অনেক সম্পদ আল্লাহ আমারে দান করেছিল, আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি আব্দুর রহমানের চোখে ঘুম নাই। ইয়া রাসূলুল্লাহ,
আমি একটা রাত ঘুমাইতে পারি না গো নবী, আপনার চেহারাটা মনে হইলে আমি পাগলের মতো হয়ে যাই। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি আমার নবীর কাছে চইলা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো নবী, আমি সব কিছু ত্যাগ করে আপনার কাছে যখন চলে আসতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের দলেরা একত্রিত হইয়া আমারে বাধা প্রদান করলো আর বলল, আব্দুর রহমান রে, যদি তুমি নবীর কাছে যাও তোমার যত সম্পদ আছে সব সম্পদ কিন্তু তুমি আর পাইবা না, সবকিছু আমরা রেখে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার গচ্ছিত যত সম্পদ ছিল, আমার যত টাকা পয়সা ছিল সব তারা বাজেয়াপ্ত করে দিয়েছে, সবকিছু আটকায়া দিছে গো নবী। এরপরও আমি তাদেরকে বললাম, শোনো, আমার সম্পদ নিতে পারবা, সবকিছু নিতে পারবা, কিন্তু আমার নবীর মহব্বত আমার ভিতর থেকে নিতে পারবা না। একটু জোরে কি আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ বলবেন না? হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলেন হাজার দরুদ যার খাতিরে দু জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান গাইলে গুণ হইব? লস আছে কোনো? জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকটা জবান খুলে বলেন, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। দুইটা হাত তুলে আমার নবীরে আবার একবার দেখায়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ। রে আমার বাজিতপুরের মুসলমান, মুসলমান রে, কি শুনাইবো আমার নবীর কথা, কি শুনাইবো?